ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৩, ৭৪ এবং ৭৫ পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে সমান ভাগে ভাগ করি। আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি। বাবা, মা, দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। তাহলে প্রত্যেকে কটি করে আম পাবে? লেখা আছে 5টি করে দিলাম ও নিজেও নিলাম। তবে দেখো এখানে বাবা, মা, দিদা ও দাদু 4 জন, তার সঙ্গে আমি 5 জন। কেমন? কতগুলো আম আছে? না 25টি আম আছে। তাহলে এখানে লিখবে 25। আমরা আছি 5 জন, 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5, 5 5-এ 25। কেমন? তাহলে 5টি করে দিলাম ও নিজেও নিলাম। ঠিক আছে, এরপরে দেখো না মেলার ছবি দেখতে পাচ্ছি আমরা। না বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম। সেখানে নাগরদোলায় চড়লাম। দেখলাম নাগরদোলার খাঁচাগুলোয় 35 জন বসেছে। প্রত্যেক খাঁচায় 5 জন বসেছে। তাহলে নাগরদোলায় কটি খাঁচা ছিল? কতজন বসেছে? টোটাল হচ্ছে যে 35 জন। এখানে আমি লিখে দিলাম। কজন করে বসেছে খাঁচায়? না 5 জন করে বসেছে। তাহলে 35কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 7-এ 35, তাহলে 7টি খাঁচা আছে। কেমন? এরপর দেখো মেলায় অনেক মজা করলাম। শেষে বাড়ি ফেরার সময়ে দাদু 1 ঠোঙা জিলিপি কিনলেন। বাড়ি ফিরে দেখলাম 20টি জিলিপি আছে। আমি প্রত্যেককে কি করব? না এখানে 20টি জিলিপি আছে, আমরা তো 5 জন আছি, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করব। 4 5-এ 20। উত্তর হবে 4টি করে জিলিপি দিলাম ও নিজেও নিলাম। কেমন? তো এইভাবে এই পাতাটি করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় একের দাগে দেখো অনেকগুলো জুতোর ছবি দেওয়া আছে। তোমরা গুনে নেবে কতগুলো জুতো আছে। 2 4 6 8 10 12 14 15টা। এখানেও আছে 15টা, মোট 30টা জুতো। বলছে কতজন মেয়ে পড়তে পারবে? তাহলে 30টি জুতো মানে কতজন হবে? 15 দিয়ে 30, তাহলে 15 জন মেয়ে পড়তে পারবে। কেমন? এরপর দেখো বোতামের ছবি আছে জামার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা বোতাম। তাই ছবিতে লিখলাম এখানে 18টি বোতাম আছে। কেমন? জামা আছে 1 2 3 4 5 6, 6টি জামা আছে। এখানে লিখলাম 6টি জামা। তাহলে একটি জামায় কটি বোতাম লাগবে? তাহলে এখানে তুমি 18কে 6 দিয়ে ভাগ করবে। 3 6 18, তাহলে সমান 3টি বোতাম লাগবে একটি জামায়। কেমন? এরপরে দেখো এখানে কলার ছবি আছে। ছবিগুলো গুনে নাও আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, আর হাতে একটা কলা 36। কেমন? কটা আছে হনুমান? 1 2 3 4। লেখা আছে বাগান থেকে কটি কলা তুলে এনেছি? 36টি কলা। এদিকে আছে 35টি আর এখানে আছে একটি, মোট 36টি কলা। কেমন? যে কলা তুলে এনেছি 36টি, পাঁচিলে হনুমান 4টি আছে। সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক হনুমান পায় কটি কলা? না এখানে লিখবে তুমি 36 ভাজিত 4টি সমান 4 9 36, প্রত্যেকে পাবে 9টি করে কলা। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এই পাতায় দেখো দেখতে পাচ্ছি অনেকগুলো চাকার ছবি দেওয়া আছে। এখানে গুনে নেবে কতগুলো চাকা আছে। 5 10 15 20 25 30 35 40 41 42 43 44টি চাকা আছে মোট। তাহলে একটি গাড়িতে কটি চাকা লাগে? একটি গাড়িতে 4টি চাকা লাগে। এখানে আমি 4 বসালাম। 44টি চাকা, এই যে 44টি চাকা, 44কে 4 দিয়ে ভাগ করতে 11টি গাড়িতে লাগানো যাবে আমরা পাচ্ছি। তাহলে এখানে মোট 44টি চাকা আছে। একটি গাড়িতে 4টি চাকা লাগলে তাহলে মোট কটি গাড়িতে এই চাকা লাগানো যাবে? 11টি গাড়িতে চাকা লাগানো যাবে। এখানে দেখো ভাগ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। দেখো 44কে 4 দিয়ে ভাগ করেছে, 1 4-এ 4 বসেছে। তারপর আবার এই 4 নেমে গেছে, আবার 1 4-এ 4 বসেছে, সমান নিচে 0। কেমন? তাহলে এটা হচ্ছে ভাগফল 11। তাহলে 11টি গাড়িতে লাগানো যাবে চাকাগুলো। কেমন? এবার বলছে হাতে কলমে কাজ কাঠি দিয়ে। দেখো 44, দেখো 10টা কাঠির বান্ডেল করা আছে। 1 2 3 4, তাহলে 4 জায়গায় 10টা কাঠির বান্ডেল, 4 10 40, আর এখানে 4টে আছে, তাহলে 44 হচ্ছে।
আবার এখানে আছে দেখো কি করেছে না এই 4টেকে ভাগ করে নিয়েছে। কেমন, দেখো এখানে 10-এর বান্ডিল আছে আর একটা, তাহলে 11 হলো। এখানে 10-এর বান্ডিল আর একটা একক কাঠি, তাহলে 11টা। এখানেও 10-এর বান্ডিল, এখানেও একটা, তাহলে 11টা হলো। এখানে 10-এর বান্ডিল, এখানে 11টা। কেমন, তাহলে 1 2 3 4, 4 জায়গায় 11টা করে আছে। কেমন, তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি না 10-এর বান্ডিল একটা আর একক কাঠি, মোট 11টা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই পাদটি সুন্দর করে করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।